সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টি যদিও একটু ব্যতিক্রম, সেটি হলো নতুন করে আমাদের দেশ এক নতুন মাত্রায় যাত্রা শুরু করেছে। শিক্ষার্থীরা প্রায় এক মাসের আন্দোলনের ফলশ্রুতিতে এ দেশকে নতুনভাবে স্বাধীন করতে পেরেছেন। বিগত স্বৈরাচার সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশকে গ্রাস করেছিল। শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, যদিও ইতিমধ্যেই এই মাত্র 15-20 দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপর নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। আজ এ দাবি নিয়ে আসা হচ্ছে, কাল ও দাবি নিয়ে আসা হচ্ছে। তো সেটি কারো কাছে কাম্য হতে পারে না। তারা সরকারে এসেছেন সংস্কার করবেন এবং কিছু দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত সমাজ গঠনের জন্য তারা এই দায়িত্ব নিয়েছেন, কিন্তু তার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছেন সবাই। আজ আমিও একটি বিষয় অবশ্য উপস্থাপন করব, তবে সেটি দাবি নয়, এটা বলতে পারেন এটি আমার একটা প্রস্তাবনা। আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রস্তাবনাটি দেব অন্তর্বর্তী সরকারকে। আপনারা জানেন, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন নামকরণ নিয়ে শুরু হয়ে যায় এক প্রতিযোগিতা। যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেওয়া হয়েছে। যমুনা সেতুর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু, এভাবে অনেক কিছুই করা হয়েছে, যেগুলো এই সরকার আবার পরবর্তীতে সরকার এলে তখন দেখাচ্ছে যে আবার হয়তো পরিবর্তন, বিশেষ করে রাজনৈতিক সরকার যদি আসে তখন এগুলো পরিবর্তন হয়ে আবার হয়তো আর এক রকম হবে। তো আমরা মনে করি, বা আমি মনে করি, যে এই পরিবর্তনগুলো হওয়া উচিত না। এমন কিছু ব্যক্তিদের নাম দেওয়া উচিত যেখানে অন্য কেউ পরিবর্তন করতে না পারে। যদিও বিগত সরকার চালাকি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়েছেন, সেখানে বঙ্গবন্ধুর নামটি ব্যবহার করেনি যাতে ভবিষ্যতে এটি চেঞ্জ না হয়। কিন্তু সেটি ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নাম দিয়ে করা হয়েছে। আমরা চাই যাতে কোনো রাজনৈতিক সরকার এলে আবার সেটি পরিবর্তন না হয়। বিশেষ করে বর্তমানে ছাত্ররা যেভাবে এদেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, ছাত্ররা যেভাবে দেশের জন্য, সেই ছাত্রদের স্মরণ করা এবং স্মরণীয় করে রাখার একটা মাধ্যম হতে পারে এই নামকরণগুলো। যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনা আমি দিতে চাই আজ। তবে তার আগে কটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, বিগত সরকার বিভিন্নভাবে রাষ্ট্রীয় সকল স্থানেই তাদের নিজের নামে এবং কুক্ষিগত করে রেখেছিলেন। তারা প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে চালিয়েছেন। জনগণ কোনটি চায় এবং জনগণের কোনটিতে সুফল হবে সেটি অনেক ক্ষেত্রেই দেখা হয়নি। হ্যাঁ, হয়তো অনেক কিছু করছে, কিছু কাজ, মেট্রো রেল সহ হয়তো কিছু কাজ হয়তো তাদের ছিল, কিন্তু সেইগুলো বাদে বাকিগুলা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার যেসব প্রতিষ্ঠান করেছে এর বেশিরভাগই নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর নামে। তো নাম দেওয়া নিয়ে হয়তো অনেকের আপত্তি থাকে, আবার অনেকের আপত্তি থাকে না। নাম দেওয়া বিষয়টা না, কিন্তু রাজনৈতিকভাবে দেখা যায় যে এক সরকার থেকে সরকার পরিবর্তন হলে, যেমন এরশাদের সময় অনেক রওশন এরশাদ, তারপরে এরশাদ আর্মি স্টেডিয়াম, এরকম অনেক নাম দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হয়েছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে। আবার এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে, যদি কোনো রাজনৈতিক সরকার আসবে অবশ্যই, এবং রাজনৈতিক সরকার এলে আবার এগুলোর হয়তো পরিবর্তন হবে। তো আমার প্রস্তাবনা হলো যাতে রাজনৈতিক সরকারগুলো বারবার এবার নিজেদের নাম ব্যবহার না করেন, সে যে দলই হোক। সে কারণে নিরপেক্ষভাবে একটি কমিটি গঠন করে সারা দেশে, বিশেষ করে এই যে আন্দোলন হলো, বিগত জুলাই এবং আগস্ট মাসে প্রায় 1000-এর বেশি ছাত্র মৃত্যুবরণ করেছে, প্রায় 1000-এর বেশি মৃত্যুবরণ করেছে। এর মধ্যে হয়তো 600-700-800 ছাত্রই হবে। যারা এই যে ছাত্ররা, এই যে কম বয়সী 16, 17, 18, এই যে 22, এই যে কম বয়সী ছাত্ররা নিজেদের জীবন উৎসর্গ করলো। বিশেষ করে আবু সাঈদ, মুগ্ধ, শান্ত সহ এরকম অসংখ্য ছাত্র আছে যারা জীবন দিয়ে এই স্বাধীনতাকে, বিশেষ করে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন এই রাষ্ট্রকে। আজ আমরা
স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা যা খুশি তাই বলতে পারছি, সেটি তো ছিল না। তো তাদের জন্য আমরা কি করতে পারলাম? তাদের কি কয়টা টাকা বা সাহায্য দিয়ে কি আমরা দিলেই কি এটার প্রতিদান দেওয়া হবে? না, আমরা চাই এইসব ছাত্রদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাক, অর্থাৎ সারা দেশে সেতু, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ছাত্রদের নামে বা শিক্ষার্থীদের নামে করার একটি প্রস্তাবনা দিচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা একটি কমিটি গঠন করুন, জাতীয়ভাবে একটি কমিটি। সারা দেশে কত ছাত্র এই 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা প্রাণ দিয়েছেন তাদের নামে এইসব প্রতিষ্ঠান বা সেতু নামকরণ করা হোক। আর এটি হচ্ছে কেন্দ্রীয়ভাবে করা হোক, যার যেখানে খুশি সেভাবে নামকরণ করা হবে, সেটি আমার মনে হয় ঠিক হবে না। এটি করা উচিত সেন্ট্রালভাবে, অর্থাৎ একটি ভালো একটি কমিটি, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে একটি ভালো কমিটি করে সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে ছাত্রদের নাম, যারা শহীদ হয়েছেন তাদের নাম, ঠিকানা, এবং সেই সব এলাকায় কি কি প্রতিষ্ঠান আছে প্রথমত চেষ্টা করা হোক এলাকা ভিত্তিক নামগুলো দেওয়ার জন্য। যেমন রংপুরে আবু সাইদ মারা গেছেন, রংপুরে যদি কোনো সেতু থাকে সে সেতুর নাম দেওয়া যেতে পারে, অথবা কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের নামও শহীদ আবু সাইদের নামে দেওয়া যেতে পারে। এভাবে মুগ্ধ, শান্ত সহ অসংখ্য শিক্ষার্থী আছে যাদের নামে আমরা দেশের বিভিন্ন এলাকায় নামকরণ করতে পারি, এবং এই নামকরণটি হবে কেন্দ্রীয়ভাবে, যাতে যার যেখানে খুশি সেভাবে সে না করতে পারে। কেন্দ্রীয়ভাবে নামকরণগুলো সব ফাইনাল করে তারপরে সেগুলো বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে সেই সব সেতু বা ইয়েতে একটি করে ছবিও থাকতে পারে, শিক্ষার্থীদের নামের সঙ্গে সঙ্গে একটি ছবিও থাকতে পারে। আর যদি ছবি নাও থাকে, নামকরণ করলেও অন্তত শিক্ষার্থী যারা মারা গেছেন তাদের বাবা মারা সান্ত্বনা পাবে যে তাদের সন্তান চলে গেছেন, কোনোদিন ফিরে পাবেন না, কিন্তু তাদের সন্তানকে জাতি আজ গর্বভরে স্মরণ করছে, এবং সারা জীবন শত শত বছর ধরে তারা স্মরণ করতে পারবেন। পরবর্তী প্রজন্ম যুগের পর যুগ, বছরের পর বছর, যুগের পর যুগ যেসব পরবর্তী প্রজন্ম আসবে তারাও দেখবে যে হ্যাঁ, আমাদের এক ভাই শহীদ হয়েছিলেন এই আন্দোলনে, এবং তার নামেই আজকে এই সেতুটি বা তার নামেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এভাবে আমরা শহীদ শিক্ষার্থীদের সারা জীবনের জন্য স্মরণ করার একটি মাধ্যম করতে পারি এই নামকরণের মাধ্যমে। আশা করি আপনারাও আমার এই প্রস্তাবনার সঙ্গে আছেন। যারা এই প্রস্তাবনার সঙ্গে আছেন তারা অবশ্যই কমেন্ট করে সমর্থন জানান। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।